শীতের কুয়াশা মাখা এক শান্ত সকাল। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দীর্ঘ এক ট্রেন। হুইসেলের মৃদু শব্দে যেন শুরু হলো এক নতুন সফরের গল্প। আজকের যাত্রা ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির অপূর্ব মিলনে গড়া এক জনপদ, বাংলার উত্তর পশ্চিমের প্রাচীন নগরী চাঁপাইনবাবগঞ্জ। ট্রেন ছুটে চলছে আপন গতিতে। জানালার পাশ দিয়ে ভেসে যাচ্ছে শীতের সবুজ মাঠ, কুয়াশায় ঢাকা গাছপালা, দূরের গ্রাম, সরিষা ফুলের হলুদ সমুদ্র আর কৃষকের ব্যস্ত জীবনের ছোট ছোট দৃশ্য। মাঝে মাঝে মনে হয় এই পথ, এই প্রকৃতি, এই নিস্তব্ধতা সব যেন আল্লাহর অপার সৃষ্টির এক অনুপম প্রদর্শনী। ঘন্টার পর ঘন্টা পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম ইতিহাসের শহর চাঁপাইনবাবগঞ্জে। প্রথমেই আমাদের গন্তব্য বাংলার সুলতানি স্থাপত্যের এক অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদে। প্রাচীন এই মসজিদের দেয়ালে দেয়ালে যেন লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। কারুকার্য খচিত পাথরের গাঁথুনি, অলঙ্কৃত খিলান আর নিখুঁত নকশা, সব মিলিয়ে এটি যেন এক জীবন্ত শিল্পকর্ম। এক সময় এর গম্বুজগুলো সূর্যের আলোয় সোনালি আভা ছড়াতো বলে এর নাম হয়েছে ছোট সোনা মসজিদ। এর নিস্তব্ধ প্রাঙ্গণে দাঁড়িয়ে মনে হয় কত যুগের মুসল্লির সেজদা আর দোয়ার সাক্ষী হয়ে আছে এই পবিত্র স্থান। এরপর আমরা গেলাম আধ্যাত্মিক শান্তির এক পবিত্র ঠিকানা শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাই এর মাজার শরীফে। চারপাশে এক প্রশান্ত পরিবেশ, ভক্তদের নীরব দোয়া আর ইতিহাসের নীরব উপস্থিতি। এই দরগাহ কেবল একটি মাজার নয়, এই যেন শত বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক। তারপর আমাদের পথ নিয়ে গেল আরেক ঐতিহাসিক নিদর্শনের কাছে, খানিয়া দিঘি মসজিদ। বড় এক দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মসজিদ শান্ত ও গম্ভীর সৌন্দর্যে ভরপুর। মসজিদের দেয়ালে পড়ে বিকালের নরম রোদ, মনে হয় যেন সময় এখানে একটু ধীর হয়ে গেছে। সবশেষে আমরা পৌঁছে গেলাম গৌড়ের প্রাচীন ইতিহাসের আরেক গুরুত্বপূর্ণ স্মৃতি, দারাসবাড়ি মসজিদ। ধ্বংসাবশেষ হলেও এই স্থাপনাটি আজও জানান দেয় একসময়ের গৌরবময় মুসলিম সভ্যতার কথা। ভাঙ্গা দেয়াল, খিলান আর ইটের গাঁথুনি সবই যেন অতীতের গল্প বলে যায়। দিনের আলো ধীরে ধীরে ফুরিয়ে আসে, সন্ধ্যার নরম আলোয় শহরটি যেন আরও শান্ত হয়ে ওঠে। ফিরে যাওয়ার সময় আবারও আমরা উঠি ট্রেনে। মনে পড়ে যায় দিনের সেই সব মুহূর্ত, ইতিহাস, আধ্যাত্মিকতা আর প্রকৃতির অপূর্ব সমন্বয়। চাঁপাইনবাবগঞ্জ শুধু একটি জেলা নয়, এ যেন বাংলার ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এই সফরের স্মৃতি হৃদয়ে নিয়ে আমরা আবারও ফিরে চলি আপন ঠিকানায়।